আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, আজ তোমাদের বাংলা সাজেশন পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে এবং সাহিত্যের ইতিহাস থেকে এবং কিছু রচনা এইগুলো দিয়ে তোমাদের একটি সাজেশন দিচ্ছি। এগুলি তোমরা দেখে যাও, অবশ্যই উপকৃত হবে। দেখো, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ থেকে প্রথম যে প্রবন্ধটি বই কেনা বলে আছে তা থেকে 4টি কোশ্চেন দিয়েছি। 4টি কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন আছে, তাই ভেবেই হয়তো ওমর খৈয়াম বলেছিলেন। ওমর খৈয়াম কে এবং তিনি কি বলেছিলেন? 2 নম্বর কোশ্চেন দেখো, অথচ এই জিনিসটার প্রকৃত সম্মান করতে জানে ফ্রান্স, বক্তা কিভাবে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন? নেক্সট কোশ্চেন, মার্ক টুয়েনের লাইব্রেরিখানা নাকি দেখবার মতো ছিল। মার্ক টুয়েনের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং তার লাইব্রেরিটির পরিচয় দাও। 4 নম্বর কোশ্চেন দেখো, এদের একটা শিক্ষা দিতে হবে। কে কাদের কেন শিক্ষা দেওয়ার কথা ভেবেছিলেন এবং তাদেরকে কি শিক্ষা দিয়েছিলেন? নেক্সট কোশ্চেন দেখো, আজব শহর কলকাতা থেকে ফুটফুটে এক মেম সাহেব এসে ইতিমধ্যে ফরাসি হাসি হেসে দাঁড়িয়েছেন। মেম সাহেব কখন এসে দাঁড়িয়েছিলেন? মেম সাহেবের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকানে দেখে লেখকের মনে কীরূপ ভাবের উদয় হয়েছিল? জিজ্ঞাসা চিহ্ন। দোকানের ভিতর গিয়ে লেখকের কীরূপ অভিজ্ঞতার সঞ্চয় করেছিলেন? নেক্সট কোশ্চেন, 25শে বৈশাখ থেকে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এমনটি বলতে লেখক কি বুঝিয়েছেন? উক্তিটির মধ্যে লেখকের মুগ্ধতার প্রকাশ ঘটেছে তা লেখো। তারপর দেখো 2 নম্বর, এই প্রবন্ধে গান ছাড়া রবীন্দ্রনাথের অন্যান্য কোন গুণের কথা বলেছেন এবং তার কাছে কবির গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? নেক্সট কোশ্চেন, আড্ডা থেকে একটি কোশ্চেন, হেল্লাই মক্কা করিল জয় কথাটির তাৎপর্য আলোচনা করো। নেক্সট কোশ্চেন, এই সিগারেট বানানোর পিছনে বিস্তর ইতিহাস, এটি সিঙ্গেল কোশ্চেনের মধ্যে রাখো। প্রসঙ্গসহ এই লাইনটির বিস্তর ইতিহাসের পরিচয় দাও। নেক্সট কোশ্চেন, এবার তোমাদের এই ছিল পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ। এবার তোমাদের সাহিত্যের ইতিহাস থেকে যেটি প্রথম করবে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বাংলা গদ্যের যথার্থ শিল্পী বলেছিলেন, তার সম্পর্কে অর্থাৎ বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তার বাংলা গদ্যে বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়ের অবদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট কোশ্চেন, রামমোহন রায়ের সম্পর্কে বাংলা গদ্যে রামমোহন রায়ের অবদান। নেক্সট কোশ্চেন, বাংলা গদ্যে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান। এই 3টি করবে, বিশেষ করে বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়কে ধরে করবে, একটা পাবে। এবার কাব্য থেকে যেটা করবে সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভোরের পাখি বলেছিলেন, সেই ভোরের পাখি সম্পর্কে অর্থাৎ বিহারীলাল চক্রবর্তী সম্পর্কে তোমার একটি মনজ্ঞ আলোচনা করো। নেক্সট কোশ্চেন, কবি জীবনানন্দ দাশ, বাংলা কাব্যে কবি জীবনানন্দ দাশের অবদান। নেক্সট কোশ্চেন দেখো, বাংলা প্রবন্ধ গ্রন্থে প্রমথ চৌধুরীর এবং তার গদ্যশৈলীর বৈশিষ্ট্য নিরূপণ করো। নেক্সট কোশ্চেন, ধাঁধা ও প্রবাদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। নেক্সট কোশ্চেন করবে কি, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত, বাংলা নাট্য সাহিত্যের ধারায় বিজন ভট্টাচার্য এবং দীনবন্ধু মিত্রের অবদান। নেক্সট কোশ্চেন, উপন্যাস থেকে করবে কোনটা? তারাশঙ্কর রাঢ় বাংলার কথাকার, তার সাহিত্য প্রতিভা মূল্যায়ন করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায়। আর তোমার নেক্সট একটি করবে, ব্রতকথা বাঙালির জনজীবনে কিভাবে প্রভাব বিস্তার করেছে তা আলোচনা করো। খুবই ভালো গুরুত্বপূর্ণ কোশ্চেন এই যেগুলি বললাম এইগুলি। এবার আসি তোমার রচনার ক্ষেত্রে। রচনার ক্ষেত্রে তোমরা করবে সেটা হচ্ছে কি, মানব জীবনে পরিবেশের প্রভাব একটা। 2 নম্বর করবে অরণ্যকে কেন্দ্র করে অরণ্য প্রাণী সংরক্ষণ ও মানব জীবন, এইটি
দুটো, এই দুটো তোমরা অবশ্যই করবে। আর আছে কি পরিবেশ সম্পর্কে যেগুলি আছে, যেমন মানব জীবনে পরিবেশের প্রভাব। আর নেক্সট যদি কোনো একটা করতে চাও বিজ্ঞানধর্মী, তোমরা যে কোনো একটা করে যাও। আর এই হচ্ছে রচনা, এই তিনটের মধ্যে আর বাংলার উৎসব, এই তিনটি রচনা দিলাম। প্রথম বাংলার উৎসব, মানব জীবনে পরিবেশের প্রভাব, আর তোমার অরণ্য পানির সংরক্ষণ ও মানব জীবন। এই তিনটি রচনাকে দেখে তোমরা তৈরি করো, যাতে এই অনুকরণে তোমাদের রচনা লেখা যায়। পয়েন্টগুলি থাকবে, পয়েন্টগুলি তুলে তুলে একটু নিজের মতো করে লিখবে, অবশ্যই নম্বর পাবে। বেশ, এই হলো তোমাদের রচনা সাজেশন। আর কেউ যদি রচনা না পারো তাহলে দেখো সপক্ষে বিপক্ষে যুক্তি পড়ে, সেই সপক্ষে বিপক্ষে যুক্তির মধ্যে কেউ সপক্ষে লিখবে এবং সেই বিষয়টির একটা বিপক্ষে যুক্তি লিখবে। এই যেমন সংলাপ রচনা হয়, সেই সংলাপের মতো তোমরা কথাটি আলোচনা করবে। এইটা হচ্ছে তোমাদের সপক্ষে বিপক্ষে থেকে যে যেমন পারবে ভালোভাবে সে সেরকমভাবে বই ধরে ধরে মডেল কোশ্চেনগুলি প্র্যাকটিস করো, দেখো অবশ্যই কমন পাবে। আর যেহেতু মাস্টারমশাইরা, বিশেষ করে অনুরোধ করি, মাস্টারমশাইরা তোমাদের যে সমস্ত রচনা এবং সপক্ষে বিপক্ষে যুক্তিগুলি দিবে ক্লাসে, সেগুলি দেখে বেশি করে করো, কারণ স্যাররা যেগুলো দিবে সেগুলি কোশ্চেনে বেশিরভাগ পড়বে, এই বিশেষ করে রচনা এবং সপক্ষে বিপক্ষে যুক্তির ক্ষেত্রে। বেশ, তাই ভালো থাকো, সুস্থ থাকো।